সেই চাপ কিছুমাত্র না কমে, সেই চাপ কিছুমাত্র না কমে, সাপোজ আমি বাইরে থেকে চাপ দিচ্ছি 10 প্যাসকেল। কতটুক চাপ দিচ্ছি? 10 প্যাসকেল। এই চাপ কিছুমাত্র না কমে মানে কি বলতো? ভিতরেও তাহলে কতটুক চাপ থাকবে? আমি বাইরে থেকে চাপ দিলাম 10 প্যাসকেল, ভিতরেও কতটুক চাপ থাকবে বলতো? ভিতরেও কতটুক চাপ থাকবে? মানে আমি বাইরে থেকে যদি 10 প্যাসকেল চাপ দেই, কি বলছে? সেই চাপ কিছুমাত্র না কমে, কিছুমাত্র যদি না কমে তাহলে চাপটা আসলে কি হবে? 10 প্যাসকেলই করবে, এবং এই চাপটা চারিদিকে সঞ্চালিত হবে। অর্থাৎ তুমি শুধুমাত্র এই জায়গায় চাপ দিচ্ছ, এর মানে শুধুমাত্র এইখানেই চাপটা কাজ করবে না, এই চাপটা চারিদিকে ছড়ায় যাবে, এই চাপটা চারিদিকে ছড়ায় যাবে। অর্থাৎ আমি বেলুনটাকে যদি আরেকটু বড় করে আঁকি, ঠিক আছে, ধরো এই যে এত বড় বেলুন আঁকলাম, এত বড় বেলুন আঁকলাম, এই বেলুন করে তো আকাশে উড়ে যাওয়া যাবে। অর্থাৎ বলতেছি যে বাইরে থেকে যখন আমি একটা চাপ দেই, এই চাপ ভেতরে চলে যায়, এই চাপ ভেতরে চলে গিয়ে দেখো চাপটা দিচ্ছিলাম মাত্র এই জায়গায়, এই চাপ কিছুমাত্র না কমে কি হয়? চারিদিকে কাজ করে। কিছুমাত্র না কমে কি হয়? ভেতরে যায়, গিয়ে ওইটা কি হয়? চারিদিকে সঞ্চালিত হয়। সঞ্চালিত হওয়া মানে কি? চারিদিকে ছড়ায় যায়। সঞ্চালিত হওয়া মানে কি? চারিদিকে ছড়ায় যায়। তাহলে দেখো এই যে সব জায়গায় তাহলে কতটুক চাপ কাজ করে বলো? তাহলে সব দিকেই চারিদিকে যদি ছড়ায় যায় তাহলে সব জায়গায় কতটুকু চাপ কাজ করে একটু বলো তো? সব দিকেই কতটুকু চাপ কাজ করে? আচ্ছা দেখো প্যাসকেলের সূত্র, প্যাসকেল একজন বিজ্ঞানীর নাম, প্যাসকেল হচ্ছে একজন বিজ্ঞানীর নাম, তার নামে সূত্র, এটা বিজ্ঞানীর নাম প্যাসকেল, ঠিক আছে? উনি এই সূত্রটা দিছে জন্য এই সূত্রের নাম হচ্ছে প্যাসকেলের সূত্র। দেখো উনি কি বলছে, আমি চাপ দিচ্ছিলাম শুধুমাত্র বাইরে থেকে। তোমরা একটু চিন্তা করো তো, বেলুনটাকে তুমি ধরো এইভাবে চাপ দিয়ে ফাটাই দিচ্ছ, বেলুনটা ছোট ছোট অনেকগুলি টুকরা হয়ে যায় না? নাকি বেলুনটা শুধুমাত্র এই দুই জায়গা দিয়ে ফাটে? শুধুমাত্র কি এই দুই জায়গা দিয়ে ফাটে, নাকি এমন ভাবে ফাটে যে তোমার অনেকগুলি ছোট 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 টুকরা হয়ে যায়? তাই না? অনেকগুলি ছোট ছোট টুকরা হয়ে যায়। এই কারণেই আমরা বলতেছি কি চাপটা চারিদিকে সঞ্চালিত হয়। অর্থাৎ আমি যখন একদিকে চাপ দেই সেই চাপটা কি হয়? চারিদিকে সঞ্চালিত হয় এবং পাত্রের সংলগ্ন গায়ে লম্বভাবে ক্রিয়া করে। পাত্রের সংলগ্ন গায়ে লম্বভাবে ক্রিয়া করে। পাত্রের সংলগ্ন গায়ে লম্বভাবে ক্রিয়া করে মানে আমি যদি আরো একটা এক্সাম্পল দিই, ধরো এই পাত্রে তরল আছে, এই পাত্রে তরল আছে, আর আমি এই পাত্রটায় চাপ দিচ্ছি এইভাবে। দেখো আমি চাপ দিচ্ছি কোন দিকে? শুধুমাত্র নিচের দিকে না? বলো আমি চাপ দিচ্ছি কোন দিকে? শুধুমাত্র নিচের দিকে। কিন্তু প্যাসকেলের সূত্র অনুযায়ী এই চাপটা চারিদিকে ছড়ায় যাবে। অর্থাৎ চাপটা যেমন নিচের দিকে কাজ করবে, চাপটা যেমন নিচের দিকে কাজ করবে তেমনি চারিদিকে চাপটা ছড়ায় যাবে। তাহলে বলতো প্যাসকেলের সূত্রটা কি বোঝা যাচ্ছে? দেখো আমি চাপ দিচ্ছিলাম শুধুমাত্র নিচের দিকে, এই যে দেখো নিচের দিকে চাপ দিচ্ছি, কিন্তু এই চাপটা চারিদিকে ছড়ায় যাবে, এই চাপটা চারিদিকে ছড়ায় যাবে। বা তুমি এইভাবে চিন্তা করো, তুমি যখন একটা বেলুনকে ফু দিয়ে ফুলাও, ধরো একটা বেলুনকে ফু দিয়ে ফুলাচ্ছ ফুলাচ্ছ ফুলাচ্ছ, তুমি তো বাতাস দিচ্ছ শুধুমাত্র ভেতরে, তাই না? বাতাস দিচ্ছ কি শুধুমাত্র ভিতরে, বাট বেলুনটা কি হয়? চারিদিকে ছড়ায় যায়। তার মানে বেলুনটাই বাতাসটা কি হয়? চারিদিকে ছড়ায় যায় না, তাই না? আমি যখন ফু দিয়ে ফুলাচ্ছি আমি বাতাস দিচ্ছি শুধুমাত্র ভিতরে, একটা দিকে ভিতরে, কিন্তু বেলুনটা যখন ফোলে, বেলুনটা কি শুধুমাত্র, দেখো তুমি যখন ফু দিয়ে ফুলাও কখনো কি দেখছো বেলুনটা ধরো এইভাবে করে ফুলছে? হ্যাঁ বলতো বেলুনটা কি কখনো এইভাবে করে ফোলে? নাকি বেলুনটা যখন ফোলে তখন এই রকম ভাবে ফোলে, তাই না? কারণ কি? আমি যখন বাতাসটা দিচ্ছি, চাপটা দিচ্ছি, সেই চাপটা চারিদিকে ছড়ায় যায়, চারিদিকে ছড়ায় যায়। কেন? প্যাসকেলের সূত্র অনুযায়ী। এবং এটা কিভাবে কাজ করে? চারিদিকে কাজ করে। এবং তুমি যদি বাতাস দিতেই থাকো দিতেই থাকো দিতেই থাকো, একটা টাইমে বেলুনটা কি হয়, ধরো এইরকম ফেটে গিয়ে এরকম টুকরা টুকরা হয়ে যায়, তাই না? এরকম ফেটে গিয়ে এরকম টুকরা টুকরা হয়ে যায় কিনা, তাই না? এই যে ধরো বাতাস দিচ্ছ 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 দিচ্ছ, একটা টাইমে ফেটে এরকম টুকরা টুকরা হয়ে যায়। তাহলে সবাই আমাকে বলো এই কথাটা আমরা বুঝতে পারছি কিনা, এই কথাটা আমরা বুঝতে পারছি কিনা? আচ্ছা এইটা যদি বুঝে থাকি তাহলে আসো
আমরা এই প্যাসকেলের সূত্রটাকে কোথায় কাজে লাগাই সেটা আমরা দেখব। শুধু প্যাসকেলের সূত্রটাকে আমরা কোথায় কাজে লাগাই, এই জায়গায় শুরুতেই একটা কথা বলা আছে পিস্টন। আমি তোমাদেরকে আগে একটু পিস্টন চিনায় আনি যে পিস্টন আসলে কাকে বলে। ঠিক আছে, আমি তোমাদেরকে একটু পিস্টন আগে চিনায় আনি যে পিস্টন কাকে বলে। দেখো তো এইরকম জিনিসকে আমরা দেখছি আগে। দেখো প্যাসকেলের সূত্র আমরা কোথায় কাজে লাগাই সেটা আমরা দেখব। তার আগে বলো, এইরকম জিনিস আমরা দেখছি বিভিন্ন গাড়ি বা বাইকে টিভিতে অ্যাড দেয় না, এই টিভিতে বাইকের অ্যাড বা টিভির অ্যাডে বিভিন্ন ইঞ্জিনের ভিতর থাকে পিস্টন। দেখো পিস্টন হচ্ছে এই যে এই জিনিসটা হচ্ছে পিস্টন। দেখো আমি একটু একে দেখাই, দাঁড়াও আমি একটু একে দেখাই যে পিস্টন আসলে কোনটা। ঠিক আছে, পিস্টন কোনটা সেটা আমি একটু একে দেখাই আগে। এই যে পিস্টন হচ্ছে এই যে দেখতে, দেখো এই জিনিসটা হচ্ছে আমার পিস্টন। এই যে যেটা হচ্ছে এরকম ভাবে উপর নিচে ওঠানামা করতেছে, এই জিনিসটার নাম হচ্ছে পিস্টন। এই পিস্টনটা দিয়ে দেখো কি হচ্ছে, এই পিস্টনটা দিয়ে আমি চাপ দিতে পারি। ঠিক আছে, চাপ দেওয়ার জন্য আমরা কি ব্যবহার করতেছি, পিস্টন। তাহলে সবাই আমাকে বলো তো পিস্টনটা কি, এটা কি বুঝতে পারছো? হ্যাঁ ভেরি গুড। এই যে নুজহাত বলতেছে বাইক বা পেট্রোলের অ্যাডে দেখায়, ভেরি গুড। এই যে হ্যাঁ হ্যাঁ, ওই যে বাইকের অ্যাডে দেখায়, যারা টিভিতে এই অ্যাডগুলি দেখছো তারা দেখবে এরকম পিস্টন দেখায়। ঠিক আছে, এই যে বাইকের ভিতরে থাকে এই যে এই জিনিসটাকে আমরা বলি সেই পিস্টন। সেই পিস্টনটাই হচ্ছে এই যে এইটাকে আমরা বলি পিস্টন। তাহলে তোমরা আমাকে একটু বলো তো, এই পিস্টনের মাথার একটা ক্ষেত্রফল থাকে না, এবং বলতো এই ক্ষেত্রফলটা দেখতে কেমন? বলতো এই পিস্টনের এই মাথার ক্ষেত্রফলটা দেখতে কেমন? এই পিস্টনের মাথার ক্ষেত্রফলটা দেখতে কেমন বলতো? বৃত্তাকার না? তাহলে এই পিস্টনের এই মাথার ক্ষেত্রফলটাকে কি আমরা বলতে পারি পাই আর স্কয়ার? পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি? পাই আর স্কয়ার। এই কারণে একটু মনে রাখবা, পিস্টনের ম্যাথ থাকলেই আমরা যে সামনে যে ম্যাথ করব, এটা যেহেতু গোলাকার বা বৃত্তাকার, তাহলে এই যে ক্ষেত্রফল, জাস্ট ক্ষেত্রফলটা দেখতে কেমন? পাই আর স্কয়ার। ক্ষেত্রফলটা দেখতে কেমন? পাই আর স্কয়ার। সবাই এইটা কি বুঝতে পারছো, ক্ষেত্রফলটা কি হবে? পাই আর স্কয়ার। এখন একটু তাহলে আমরা এটা বুঝলাম যে পিস্টনের মাথার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। এখন তোমরা আমাকে বলো এইটা আমরা কোথায় কাজে লাগাই। দেখো আমি একটু ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে সেই পিস্টন, এটাকে আমরা বলতেছি 1 নাম্বার পিস্টন, এটা হচ্ছে আমার 2 নাম্বার পিস্টন। এখন একটু খেয়াল করে দেখো এই প্যাসকেলের সূত্রকে আমরা কিভাবে কাজে লাগাই। আমি যখন এখানে একটা চাপ প্রয়োগ করতেছি, আমি যখন এখানে একটা চাপ দিচ্ছি, আমি কি করতেছি একটা চাপ দিচ্ছি, তাই না? আমি একটা চাপ প্রয়োগ করতেছি, প্যাসকেলের সূত্র অনুযায়ী কি এই চাপটা চারিদিকে সঞ্চালিত হবে না? প্যাসকেল সাহেব কি বলে গেছে, চাপটা চারিদিকে সঞ্চালিত হবে। তাহলে আমি চাপ দিচ্ছি শুধুমাত্র নিচের দিকে, তাহলে এই চাপ যেমন নিচে যাবে, বামে যাবে, ডানে যাবে। চাপটা ডানে যখন আসলো, এই ডানে আস্তে আস্তে এই উপরেও কাজ করবে না। তাহলে দেখো এই পিস্টনকে আমি নিচের দিকে চাপ প্রয়োগ করতেছি, এই চাপটা চারিদিকে ছড়ায় যাবে। তাহলে এই চাপ আসতেছে, দেখো এই যে চাপটা আসতেছে আসতেছে আসতেছে, এইখানে এসে আবার কি হবে, চাপটা উপরেও যাবে, ডানেও যাবে, বামেও যাবে। দেখো সবগুলি, দেখো তো ছবিটা কি বোঝা যায়? আমি একটা পিস্টন দিয়ে নিচে চাপ প্রয়োগ করতেছি, এই চাপটা চারিদিকে ছড়ায় গিয়ে আরেকটা পিস্টনকে উপরে তুলতেছে। সবাই আমাকে বলতো এই ছবিটা কি বোঝা যায়? এই যে দেখো একটা পিস্টনকে নিচের দিকে চাপ দিচ্ছি, এই চাপটা চারিদিকে ছড়ায় যাচ্ছে, ছড়ায় গিয়ে কি করতেছে, এই পিস্টনটাকে উপরে তুলে ফেলতেছে। এটা কি বোঝা যায়? এটা কি বোঝা যায়? এটা যদি বোঝা যায় তাহলে দেখো এই পিস্টনটার ক্ষেত্রফলটা কি ছোট, তাহলে ধরো এটার নাম দিলাম আমরা ছোট পিস্টন। এই পিস্টনটা ধরো ছোট পিস্টন। আচ্ছা তাহলে আসো আমরা একটু একটা ফর্মুলা দেখি। তাহলে দেখো এইটা ধরো আমার ছোট পিস্টন, এটা ধরো আমার ছোট পিস্টন। তাহলে ছোট পিস্টনটার উপর আমি বল প্রয়োগ করতেছি F1, ছোট পিস্টনটার উপর আমি বল প্রয়োগ করতেছি F1, আর ধরো এই পিস্টনটার ক্ষেত্রফল A1। তাহলে আমাকে বলো ছোট পিস্টনের উপর চাপ যদি P1 হয়, তাহলে P1 ইকুয়াল টু কি হবে? P1 ইকুয়াল টু কি হবে সবাই আমাকে বলো তো, P1 ইকুয়াল টু কি হবে? আমি বলে দিলাম এই পিস্টনের উপর আমরা বল প্রয়োগ করতেছি, এই যে পিস্টনটাকে নামাইতে তো তোমাকে একটা বল প্রয়োগ করতে হবে, তাই না? এই পিস্টনটাকে নামাইতে তো একটা বল প্রয়োগ করতে হবে। ধরো এই যে বল প্রয়োগ করতেছি কতটুক, F1 বল প্রয়োগ করতেছি, এবং পিস্টনটার ক্ষেত্রফল কত, A1। তাহলে আমরা বলতে পারি F1 মানে P1 ইকুয়াল টু F1 ডিভাইডেড বাই A1, P1 ইকুয়াল টু F1 ডিভাইডেড বাই A1। আমরা কি এটা বলতে পারি?
এটা কি বলতে পারি কিনা দেখি কারা কারা আছে। নুজহাত, তারপরে হচ্ছে সাকিন, তারপরে আছে হচ্ছে সামিয়া, রাফিয়া, তারপরে তায়েবা। ভেরি গুড, ওকে। এখন তাহলে আমাকে বলো, এইখানে তো আরো একটা পিস্টন আছে, রাইট? এই পিস্টনটার ক্ষেত্রফল ধরো A2, এই পিস্টনটার ক্ষেত্রফল A2। তাহলে এই পিস্টনটা আমি যখন নামাই, এই পিস্টনটা উপরে ওঠে না? এই পিস্টনটা কি হয়? উপরের দিকে ওঠে, রাইট? আমি এই পিস্টনটাকে যখন নামাই, এইটা উপরের দিকে ওঠে। ধরো এই পিস্টনটা হচ্ছে আমার বড় পিস্টন। দেখো ছবি দেখেই তো বোঝা যাচ্ছে এটা ছোট আর এটা বড়। তাহলে আমাকে বলো, বড় পিস্টনটার উপর চাপ যদি হয় P2, বড় পিস্টনটার উপর যদি চাপ হয় P2, তাহলে P2 ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? বড় পিস্টনটার উপর চাপ যদি হয় P2, তাহলে আমাকে বলো P2 ইকুয়াল টু কি লেখা যাবে? P2 ইকুয়াল টু কি লেখা যাবে? বলো P2 ইকুয়াল টু কি লেখা যাবে? ভেরি গুড, ভেরি গুড। P2 ইকুয়াল টু লেখা যাবে কিন্তু F2 ডিভাইডেড বাই A2, F2 ডিভাইডেড বাই A2। তাহলে ছোট পিস্টনের উপর চাপ P1, বড় পিস্টনের উপর চাপ কত? P2। ছোট পিস্টনের উপর চাপ P1, বড় পিস্টনের উপর চাপ P2। বলতো এই পর্যন্ত কি আমরা বুঝতে পারছি? ছোট পিস্টনের উপর চাপ P1 আর বড় পিস্টনের উপর চাপ হচ্ছে P2। এটা যদি বুঝে থাকো তাহলে আমাকে বলো, এই স্লাইডটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তাহলে আমরা পরের স্লাইডে যাই। এই স্লাইডটার স্ক্রিনশট নিলে আমরা পরের স্লাইডে যাই। তাহলে একটু খেয়াল করো, প্যাসকেলের সূত্র, প্যাসকেলের সূত্র কি ছিল? প্যাসকেলের সূত্রে কি ছিল বলতো? চাপ সবসময় কি থাকবে? চাপ সবসময় কি থাকবে? দেখো তো বাবাটা কি বলা ছিল প্যাসকেলের সূত্রে? চাপ সবসময় কি থাকবে? সমান থাকবে, তাই না? চাপটা কি থাকবে? সবসময় সমান থাকবে, রাইট? চাপটা যদি সমান থাকে তাহলে এই P1 আর P2 এর মাঝে রিলেশনটা কি হবে? P1 ইকুয়াল টু P2 হবে, নাকি P1 গ্রেটার দেন P2 হবে, নাকি P1 লেস দেন P2 হবে? বলো তো কোনটা কারেক্ট? প্যাসকেলের সূত্র অনুযায়ী কোনটা কারেক্ট? বলো প্যাসকেলের সূত্র অনুযায়ী কোনটা কারেক্ট? বলো প্যাসকেলের সূত্র অনুযায়ী কোনটা কারেক্ট? বলো প্যাসকেলের সূত্র অনুযায়ী কোনটা কারেক্ট? প্যাসকেল কি বলে গেছে? চাপটা চারিদিকে সমানভাবে সঞ্চালিত হবে। তাহলে বলো প্যাসকেলের সূত্র অনুযায়ী কোনটা কারেক্ট? ভেরি গুড, প্যাসকেলের সূত্র অনুযায়ী কিন্তু আমাদের প্রথমটা কারেক্ট, যে P1 ইকুয়াল টু P2, P1 ইকুয়াল টু P2। এখন দেখো P1 ইকুয়াল টু আমরা মাত্র বের করে আসলাম, P1 মানে F1 বাই A1, আর P2 মানে হচ্ছে F2 ডিভাইডেড বাই A2। তার মানে এইটাই হচ্ছে আমাদের ফর্মুলা, যেটা আমাদের ম্যাথ করতে লাগবে। যেই ফর্মুলাটা আমাদের কোথায় লাগবে? ম্যাথ করতে কাজে লাগবে, ঠিক আছে? এই ফর্মুলাটাই হচ্ছে আমাদের ম্যাথ করতে কাজে লাগবে। তাহলে বলো তো প্যাসকেলের সূত্রটা কি সবাই বুঝতে পারলাম? বলো প্যাসকেলের সূত্রটা কি সবাই বুঝতে পারলাম? সবাই আমাকে একটু বলো তো প্যাসকেলের সূত্রটা কি সবাই বুঝতে পারছে? প্যাসকেলের সূত্রটা কি আমরা সবাই বুঝতে পারছি? যে প্যাসকেলের সূত্রটা হচ্ছে আমার, যেহেতু সব জায়গার চাপটা সমান থাকবে তাহলে P1 ইকুয়াল টু P2 হবে। আর আমরা জানি কি যে P1 মানে আবার F1 বাই A1 আর P2 মানে হচ্ছে F2 বাই A2। তাহলে একদম খুবই সিম্পল ফর্মুলা। তাহলে এই প্যাসকেলের ফর্মুলাটা যদি সবাই বুঝে থাকো তাহলে আজকের ক্লাসটা আমাদের মোটামুটি এই পর্যন্তই। সবাই তাহলে একটু কমেন্টে বলো তো বুঝতে পারলে আজকের ক্লাস থেকে কি বলতে হবে? বলো বুঝতে পারলে আজকের ক্লাস থেকে কি বলতে হবে? হ্যাঁ কি বলতে হবে আজকের ক্লাস থেকে? ইউরেকা, ইউরেকা, ইউরেকা। ঠিক আছে, তার মানে এটাই হচ্ছে আমাদের প্যাসকেলের ফর্মুলা। তাহলে সবাই যদি বুঝে থাকো তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। তাহলে অনেকদিন পর যেহেতু তোমাদের সাথে ক্লাস নিলাম, তার মানে ফর্মুলাটা আশা করি সবাই বুঝতে পারছে। তাহলে আজকে তাহলে ক্লাসটা এই পর্যন্তই থাকবে। এবং জানো যে আমার প্রতি তোমাদের ভালোবাসা কিভাবে জানাই দিতে হবে, তাই না? যে আজকে যেহেতু অনেকদিন পর ক্লাস হইলো, তাহলে সবাই তোমাদের জন্য যেমন আমি মাথার ঘাম পায়ে ফেলে কি করলাম, ম্যাথগুলি করাইলাম, তাহলে